আপনারা যে করলা গাছগুলো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, এগুলো হলো আমার শসার জমি খালি হওয়ার পরে শসার পরে লাগানো হয়েছে। আজকে আলোচনার বিষয় হবে আমার এই বছর কত তারিখে শসার জমি খালি হয়েছে এবং আমি কয় তারিখে এই চারাগুলো লাগাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। যে আল্লাহ পাক যাকে যে হালতে রেখেছে এই হালতে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন এখনও আমার জমিতে দেখেন এখনও শসা দেখা যাচ্ছে। কিছু জমিতে আমি ওই পাশে দক্ষিণ পাশে আমার অনেক জমি আছে, এখানে আমি করলা লাগাইছি আর এগুলাতে শসা করেছিলাম। শসা করার পরে 20/2/2025 তখন আমি করলা চারা নার্সারি করি। নার্সারি করার পরে দেখা যায় যে আর দুদিন আগে নার্সারি করা হয়েছে। ওই 20/2/2025 আমি বেড তৈরি করি, শসার জমি খালি হয়। বেড তৈরি করার পরে 25/2/2025 আমি করলা চারাগুলো রোপণ করি। রোপণ করার পরে দেখা গেল আজকে হলো 13/4, অর্থাৎ আমার 45 থেকে 50 দিনে গাছের বয়স নার্সারি পরে। এখন দেখেন এখানে করলা চলে আসছে এবং কিছু করলা আজকে ছিঁড়ছিও। শসার জমি খালি হওয়ার পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা এখনও করলা করতে চান করতে পারেন, আগে নার্সারি করে রাখার দরকার। নার্সারিতে 10-7 দিন রেখে তারপরে জমিতে রোপণ করা, যে আমাদের এভাবে করা হয়েছে। নার্সারি করে রেখেছি এবং জমি যখন শসার বয়স শেষ, শসার দাম কম থাকার কারণে আমি বেশি ট্রিটমেন্ট নিই নেই, অল্প সময়তে শসার গাছ শেষ হয়ে গেছে এবং কয়েক তলা 5 তলা 6 তলা পরে গাছ শেষ হয়েছে। গাছ শেষ হওয়ার পরপরই আমি এভাবে করলা নার্সারি করে লাগিয়ে দিয়েছি। দেখেন আজকে পয়লা বৈশাখ, আগামীকালকে হতো এই বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস যদি খরা থাকে আমি 2 মাস ফলন পাবো করলা গাছ থেকে। আপনারা শস্য পরিপূর্ণ পালেন এবং করলা পালেন যদি আপনি সুন্দর করে টেকনিকটা খাটিয়ে চাষাবাদ করতে পারেন। তো দেখেন আমি এই জমিটাতে শসা করার পরে করলা করলাম, কিন্তু আমার এই সাইডে যে জমিটা আছে এটা শসার পর আর করলা করা হয়নি। যে এটা একটু শসা গাছ ভালো ছিল, এটা মার্চ পর্যন্ত শসা গাছ ছিল, এই জন্য লেন্ডি হয়েছে, আমি আর করিনি। যে জমিটা করেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো করলা ধরতেছে, করলা হইতেছে। এই জমিটা তো করা উচিত ছিল যেহেতু শসা গাছ এখন নাই, আর এখন বর্ষার নিচে জমি কিছু লাগানো সম্ভব না। তারপর আমি চেষ্টা করতেছি যে কলমি শাক লাগাবো। আপনারা আপনাদের নিচে জমিতে যে কোনো ফসল লাগাতে পারেন, যে ফসল অল্প পানির ভিতরে হয়। কিছু জায়গায় ঢেঁড়সও আছে, হ্যাঁ, জঙ্গল সাফ করে দিলে ঢেঁড়সগুলো উঠে যাবে এবং কিছু জায়গায় কলমি শাক লাগাবো। আপনারা দেখেন যে আমি আগে ভিডিও দিয়েছিলাম যে শসা শেষ হওয়ার পরবর্তীতেই আপনি করলা চাষ করতে পারবেন। আপনারা যারা ডিসেম্বরে শসা চাষ করবেন, অর্থাৎ বর্ষার পরপরই ডিসেম্বর পুরা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসে বা 2.5 মাসে আপনার শসা শেষ হয়ে যাবে। 3 মাসে গেলেও আপনি ফেব্রুয়ারির মাঝখানে যখন করলা নার্সারি করে রাখবেন, রাখার পরে ফেব্রুয়ারি মার্চে রোপণ করলে মার্চ এপ্রিল 2 মাসে আপনার ফলন, এপ্রিল মাসে ফলন দিবে গাছে। 45 দিনে 50 দিনে গাছে ফলন দেয়। তারপরে আপনি লাগাতার 1 থেকে 1.5 মাস ফলন পাইতেছেন আপনার একই খরচে। এখানে আমি যাকে শসা করেছিলাম আমার একই খরচে এই শসা গাছের পরে আমি করলা গাছ উঠাই দিই। করলা গাছ উঠাই দেওয়ার পরে আমার ওই খরচে জালে নেটে ওই খরচে হয়ে যায়। এখনও শসা গাছ আছে দেখেন, এই যে এগুলো মরে গেছে, কিছু ছুটায় ফেলে দিয়েছি, সবগুলো তো ফালতে পারি নাই, যেটুকু পারছি সেটুকু। আপনার করলা গাছের এই গরমকালে আপনি সেক্স প্রেমন পাত অবশ্যই ব্যবহার করবেন, যেটা ব্যবহার করলে আপনি মাছি পোকা থেকে, দাস থেকে নিরাপদ থাকবেন এবং গন্ধ জাতীয় কীটনাশক ব্যবহার করবেন। যে আমি সেক্স প্রেমন পাত ব্যবহার করেছি, কালকে অনেকগুলো লাগাইছিলাম। আজ পর্যন্ত বাইথয়েট নামে একটা কীটনাশক আছে, যে কীটনাশক দেওয়ার কারণে আজকে 2 দিন আমার জমিতে, এই দেখেন ফুল জমিতে কোনো মাছি পোকা নেই। উপকারিতা হলো আল্লাহ পাক এই মাছি পোকাকে সৃষ্টি করছেন, অবশ্যই তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তো ক্ষতিকর যে জিনিস এগুলাকে মারা যায় যাচ্ছে, আমরা সকলে জানি। কারণ আমি গন্ধ জাতীয় যে কীটনাশক ব্যবহার করি বাইথয়েড, এই কীটনাশকে
মাছি পোকা মরে না, তবে জমি থেকে চলে যায়। 2 দিন জমি থেকে যদি না থাকে, আগামী দিনে হয়তো কিছু আসবে কিছু আসবে না। 3 দিন পর পর আবার যখন এই বাইথয়েড স্প্রে করব, তো আমার জমি অনেকখানি পোকা থেকে খালি থাকবে। এভাবে আমার করলাগুলো সেটেল হয়ে যাবে। এদিকে হয়তো আল দিয়ে ফেলছে, যে লাল হয়ে গেছে অনেক করলা, যেগুলো লাল হয়েছে এগুলোর কাম শেষ, সেগুলো আল দিয়ে ফেলছে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব কিছু মেধা বুদ্ধি খাটিয়ে চাষাবাদে আসবেন, চাষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।